আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিমের পুর দিয়ে পটল কারি। প্রথমে পটলগুলো ধুয়ে ছিলে এইভাবে বীজ বার করে নিয়েছি। তারপরে বাকি পটলের অংশটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পুরটা বানানোর জন্য কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, টমেটো আর কিছু পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটা প্যানে আমি তেল দিয়েছি কিছুটা, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও পটল কুচনোটা দিয়ে দিলাম। এবার এটা একটু নরম হয়ে গেলে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার টমেটো কুচি একটু দিয়ে দিলাম তার মধ্যে এবং ভালো করে নেড়ে নিয়ে মাছের ডিমটা দিয়ে দেবো তার সঙ্গে। এবার আস্তে আস্তে ডিমটাকে ঝুরঝুরে করে নেব। তো দেখো, ডিমটা আমার খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, ভাজা ভাজা লাগছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচানো অ্যাড করেছি এবং সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপরে পটলের মধ্যে আমি ডিমের পুরটা পুড়ে দিচ্ছি। চামচে ভালো হয় না বলে আমি হাত দিয়েই পুড়েছি। দেখো, এইভাবে ঠিক পুড়ে নেব। তারপরে একটা প্যানে সামান্য তেল দিয়ে পটলগুলো আমি একে একে ভেজে নেব। পটলগুলো আমি এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে পটলগুলো তুলে নেব। এবার একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটার গন্ধটা বার হলে আমি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সঙ্গে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে সামান্য স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো মিশিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষানোর পরে একটু জল দিলাম, দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নেব। তারপরে ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিলাম। তারপর দইটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে পটলগুলো দিয়ে দেব। এরপরে পটলগুলো আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু অল্প আঁচে করতে হবে, বেশি জোর দেওয়া যাবে না। এবার সামান্য সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে 5 থেকে 10 মিনিট আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার গরম মশলা ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করব। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। রান্নাটা খুবই টেস্টি। আর আমাকে লাইক, কমেন্ট, ফলো করবে, সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে তোমাদের।